বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে বাঘের মতো জ্বলে উঠলেন লিটন কুমার দাস। বোলিংয়ে এসে হাসান মাহমুদের বাজিমাত। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হলো। প্রথম দিন পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। দ্বিতীয় দিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ক্যাপ্টেন। পাকিস্তানকে দ্বিতীয় দিনে 274 রানে অল আউট করে দেয়। এরপরে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ব্যাট করতে নেমে তৃতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। দলীয় 26 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এবার ক্রিজে আসে মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস এবং তারা একটি দুর্দান্ত জুটি গড়েন। যদিও মেহেদী হাসান মিরাজ 78 রান করে আউট হয়ে ফিরে যান, অন্যদিকে লিটন কুমার দাস এক প্রান্ত আগলে রেখে খেলে যান এবং তিনি পেয়ে গেলেন তার কাঙ্ক্ষিত ক্যারিয়ারের 8ম সেঞ্চুরির দেখা। তাকে শেষ পর্যন্ত সঙ্গ দেন হাসান মাহমুদ। লিটন হাত খুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে 128 বলে 138 রান করে প্যাভিলিয়নে ফিরেন এবং বাংলাদেশ 262 রানে অল আউট হয়ে যায়, যার কারণে 12 রানে পিছিয়ে থাকে বাংলাদেশ। 12 রান লিড দিয়ে পাকিস্তান ব্যাটিংয়ে নামে। তৃতীয় দিনের শেষ বেলায় পাকিস্তান 3 ওভার 4 বল ব্যাটিং করে 9 রান করে 2 উইকেট হারায়, যেখানে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ।